যাদের বাড়িতে 52.5 ভরি রূপো 52.5 ভরি রূপো অথবা সেই পরিমাণ মূল্য যদি থাকে তার উপরে যাকাত ফরজ, অথবা কারোর বাড়িতে কোনো রূপো নাই 7.5 ভরি সোনা রয়েছে বা সেই পরিমাণ মূল্য, যাকাত ফরজ। এখন একটা মজার জিনিস হলো কি জানেন, একজনের বাড়িতে আছে 1 ভরি সোনা, 1 ভরি সোনা আর 10 ভরি রূপো, ওই দুটো মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্যে হয় যাকাত ফরজ। তা আমার মনে হয় আপনাদের এই বিথারি গ্রামে যাকাত দেওয়ার লোক সকলেই হয়ে গেছেন কম বেশি। 2 ভরি সোনা 1 ভরি সোনা প্রত্যেক মেয়ের কাছেই আছে, পাওয়া যাবে। প্রত্যেক বাড়িতে 1-2 ভরি সোনা আছে, আর রূপো তো আছেই, নুপুর টুপুর এটা ওটা করে ব্যাস হিসেব করে দেখবেন। ও আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় তার উপরে যাকাত আদায় করতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছে, এই কোরআনে অনেক জায়গাতে আছে নামাজের পরেই যাকাতের কথা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমরা নামাজ পড়ি, অনেকে যাকাত দেই না। যাকাত না দিলে কি হবে জানেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, যারা যাকাত দেয় না তাদের টাকা পয়সা সোনা দানাগুলোকে কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে তার গলায় পরিয়ে দেয়া হবে। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা আপনারা যাকাত আদায় করুন। সোনা দানা ব্যবহার করছেন, যাকাত দিন। যদি না দিয়েছেন আল্লাহর গজব পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কোথা আছেন? সহজে ছাড়া হবে না, সহজে আল্লাহ ছাড়বে না। কবরে শুতে হবে আপনাকে, কবরে শুতে হবে, কবরে কাউকে ছাড়বে না। বলে গেলাম আজকের। এই জন্য আল্লাহর ভয় করুন। জলসা দিয়েছেন, জলসায় কি হয় দেখুন, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন, নিজেকে ভালোর দিকে ফিরে আসুন। পাপ করেছি, হয়ে গেছে। আল্লাহ নিজেই বলছে, তুই পাপ করেছিস, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি তুই পাপ করেছিস। ওমাইয়া আমাল সুআন আও ইয়াজরিব নাফসা, আমি জানি তুই পাপ করেছিস। যে ব্যক্তি পাপ করেছিস তার নফসের উপরে জুলুম করেছিস, আমি জানি। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আয় তওবা ইস্তেগফার কর, তওবা ইস্তেগফার কর। করলে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমার আগের ভাই মাওলানা সাহেব ভাই আমার মোমেনের আলোচনা করেছে না বাবা? বলুন না বাবা, একটু কথা বলুন। মোমেন কাকে বলে? সহজে বলে দিচ্ছে, আগে প্রথম 2 মিনিটে বলে নি, তবে ক্লিয়ার করতে পারবো। আগে আমাদের আলোচনার শুরুতেই একটা ছোট্ট টপিকস করে নিচ্ছি। এটি কি? জোরে বলুন। কোরআন মাজিদ। এটা কার বাণী? আল্লাহর বাণী। যার বাণী তার পরিচয়টা জেনে নি। প্রথম যার বাণী তার পরিচয় জানো। আল্লাহর পরিচয় 4টে। কটা? তাড়াতাড়ি, আর 1 মিনিট দেওয়া যাবে না, আমার সঙ্গে উত্তর দিয়ে নেবে জব জব। 4টে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো কোরআনে আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি আবার পড়লাম কি করতে ভাই? শুনে নিন, কমসে কম 4টে কারণ, কমসে কম 4টে কারণ। কি কি? 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি আর খ্রিস্টান, 4টে ধর্ম। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কেন?
একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি এবং ওই সূরাটা প্রতিদিন না পড়ে কোনোদিন ঘুমাই না। নবী বললেন, সূরাটির নাম বলো। আল্লাহর নবী বললেন, বলার পরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল বলেন, এই কুল হুয়াল্লাহ সূরা বেশি ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেবে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কি বললাম বুঝতে পারছেন আমার ভাষা? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজে পাপ করে করে একটা বাটখারা করে, বাটখারা বুঝে তো, বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে স্বরূপনগরে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে স্বরূপনগর থানায় লকআপের মধ্যে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, খায়নি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে কি বলেন? চালন। চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন? যে আমার তো একটা, আর তোর দেখ 1000টা। কি ভাবলেন বাপেরা? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। চলুন এবার একটা ছোট্ট প্রশ্ন করি, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যদি, কোরআন বলছে মসজিদ আল্লাহর ঘর, প্রমাণ দিচ্ছে, আয়াতটা পড়ি, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদের কমিটি করবে কে? আর কথা নেই। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? যার ঘর সে। তা কমিটি করবে কে? আল্লাহ। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? আল্লাহ করবে। তা আল্লাহই তো কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে। আপনাদেরকে বলিনি, মৌলবীরা বলেনে, তাই জানেনি। বলবো কি বলুন? শুনে যান আজকে, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন মসজিদ কমিটি কে হবে, শুনে নিন আগে। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তওবা,
18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কি হবে, শুনে নিন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 5টা গুণ। আয়াতটা পড়ি আর বাংলা মানে করি, শুনুন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পৃথিবীতে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 100% আল্লাহকে বিশ্বাস করো। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? বলুন বলুন বলুন, একটু উদাহরণ দেবো, হ্যাঁ একটু টেস্ট করবো। কোরআন কি বলছে দেখি। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুম, ঠিক না বেটি? হয়েছে? আরেকটা দলিল দিচ্ছি কোরআনের আয়াত, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতিকে আমি যখন কোনো বিপদ আপদ মুসিবত দিই, মানব জাতিকে যখন বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই এমনভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদ হয়নি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, আমার ঘরের দায়িত্ব ওই ব্যক্তি নেবে যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? কিছু ভেঙে দিই আপনাদের, এটাকে একটু ভেঙে দিই। আচ্ছা বাপেরা, প্লাস্টিকের উপরে বসে আছেন তো? হ্যাঁ, দেহতে আত্মা আছে তো? বলুন বলুন, দেহতে আত্মা আছে, প্লাস্টিকের উপরে বসে আছে, আর দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে কোথায় যাবেন? ওই প্লাস্টিকের নিচেই যাবেন, কবরে যাবেন। ওটা কি নিচেই তো নাকি? এখানে নয়, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। তাহলে পার্থক্য কি হলো? উপর আর নিচে। আত্মা নিয়ে দেহ নিয়ে, আত্মাওয়ালা দেহ নিয়ে উপরে আছেন, আত্মা ছাড়া দেহটা নিচেই যাবেন। পার্থক্য এইটুকু, উপর আর নিচে। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। বিথারির মানুষ শুনে নিন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। উদাহরণটা দিই, যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? জন্মদাতা বাপ। কত দাম ছিল বাবা? 1 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল।
আল্লাহ বলছে আব্দুল্লাহ কিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল মাত্র 150 টাকা। এই জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন মারা যাব, যদি লাশটা পাওয়া যায়, যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1 থেকে 1,500 টাকা। ওটা নিজে পরতে পারবো না, অন্যেই পরিয়ে দেবে। আল্লাহ বলছে জীবনের শেষ কাপড় তার দাম হলো 1,500 টাকা মাত্র। তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে কি দাঁড়ালো? এই জীবন তোর শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1,500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা করেছিস, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? ছেলে ভাত দেয় না কাঞ্চো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো? শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। মনে রেখো, যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে গেলাম, ওয়াজটা কি জিনিস জানেন? ওয়াজটা হচ্ছে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। শুধু শুনলে হবে না, ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। কিসের অহংকার আছে আপনার? টাকা পয়সার অহংকার দেখাচ্ছেন? ক টাকার মালিক? আল্লাহ নিজেই বলছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার দেখাচ্ছেন? জ্ঞান 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 জ্ঞানের অহংকার। আল্লাহ নিজেই বলছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর করার ভিতরেই তোর জ্ঞান। সামান্য অ থেকে চন্দ্রবিন্দু চাঁদের মধ্যে একটা ভাষার মধ্যে দুটো অক্ষর একবারই, দুটো অক্ষর এসেছে একসাথে, ব ব ব, প ফ ব, অন্তর্জর অল বল। তা দুটো অক্ষর কেন একটা ভাষা এলো? কোনদিন মাথায় ঢুকেছে? হয়ে গেছে। প ফ ব, অন্তর্জর অল ব। তার কি এমন ভাষা পৃথিবীতে যে ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো? কোনদিন ভাবেননি। আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, ইংরেজিতে এমএ পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নেই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া বেটা দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আমার বাপেরা একটু বসে ভাবুন। এখানে আজকের আলোচনাটা আমার করতে দিন, চলুন। তাহলে 1 নাম্বার হলো কি? মান আমানা বিল্লাহ, 100% আল্লাহর উপরে বিশ্বাস করুন। 2 নাম্বার, মসজিদ কমিটি হবে ওই লোকটা কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো? বলুন একটা কথা বলুন না আপনারা আমার সাথে। একটা উদাহরণ দেবো। এই দেখেন, ছেলের বয়স 40, কত বাপের বয়স 70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলেটা করলো কি জানেন? নিজের স্ত্রীর সামনে 70 বছরের বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। 70 বছরের বুড়ো মানুষটা ওই চটটা খেয়ে না বৌমার সামনে মেরেছে। তো ছেলে লজ্জায় কাউকে বলতে পারেনি, মসজিদে গিয়ে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ ফেরেশতাদের বলছে ও কাঁদছে কেন রে?
ফেরেশতারা বলছে, আল্লাহ, যে কান্না ডাকটা শোনার জন্য ওই হসপিটালের বারান্দায় বসেছিল, সেই ছেলেটাই ওর গালে চড় মেরেছে বৌমার সামনে, এই জন্য কাঁদছে। আল্লাহ বলে, ওকে কাঁদতে নিষেধ কর, ওর পাওয়ার দিয়েছে, ও নিজেও জানে না। আমি দিয়েছি পাওয়ার কোরআনে, আমার নবী দিয়েছে ওদের পাওয়ার, বাম্মা নিজেই জানে না বাম্মার কি পাওয়ার। দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। তো লোকটা কি করলো, কিছুক্ষণ কেঁদে মনটা খারাপ করে বাড়ি চলে এলো। 2 মাস পর স্ট্রোকে লোকটা মারা গেল। ছেলে করলো কি, জানাজা নামাজ টামাজ পড়িয়ে টড়িয়ে 2 বছর দোয়া ফোয়া করে টোরে 2 বছর পরে বাপের কথা ভুলে গেছে, হয়ে গেল, ব্যাস শেষ। 40 বছর পর, কত বছর? ছেলের বয়স তখন কত হবে? এই 80 বছরের বুড়ো, এ 4 বার হজ করেছে, 6 বার ওমরা করেছে। এর 4টে ছেলে, এর 4টে ছেলে। ছোট ছেলেটা না একটু কাড়াক টাইপের, মানে মেজাজ গরম। হঠাৎ একদিন করেছে কি, ছোট ছেলেটা ছোট বৌমার সামনে হাজি সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হতে 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 ছোট ছেলেটা করেছে কি, হাজি সাহেবের মানে বাপের দাড়িটা ধরে এগালে একটা দিয়ে দিয়েছে। ব্যাস, তৃতীয় অমনি বেটা করেছে কি, লজ্জা লেগে গেছিস, বৌমার সামনে আমার গালে চড় মারলো আমার ছেলে। সোজা মসজিদে চলে গেছে, অজু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, মোনাজাতে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তোমার কাবা ঘরের মেহমান, আল্লাহ হজরে আসওয়াদে চুমা দিয়েছি, মদিনা শরীফ রওজা মুবারক জিয়ারাত করেছি, 6 বার হজ করেছি, 12 বার উমরা করেছি। আল্লাহ, আমার ছোট ছেলে আজকের বৌমার সামনে আমার গালে চড় মেরেছে, এর বিচার তুমি করো আল্লাহ। আল্লাহ বলছে, ওরে হাজি সাহেব, এর বিচার আমি সেই দিন করে রেখেছিলাম। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিস, ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম, শুধু সমেত আজকে ফেরত দিলাম। দেখেছেন, বাচ্চাগুলোও হাসছে, মানে ওরাও বুঝতে পারছে। এই জন্য বলি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাপেরা আলোচনাগুলো করতে দিন। এরপরে আসছি, মসজিদ কমিটি হতে গেলে কি হবে? 3 নাম্বার, ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুনেননি, একটা কথা বলছি। আচ্ছা বাপেরা, এখন বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলুন বলুন, ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা অবশ্যই বেশি, ইহুদিদের সংখ্যা কম। ও, ইহুদি খুব কম, ইহুদি খুব কম গো বাবা, জানেন না তাই চুপ মেরে আছেন, ভুলভাল বকছেন। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানের সংখ্যা বেশি। তো আজ বর্তমানে মার খাচ্ছে কারা? ইহুদিরা না মুসলমান না? তো যাদের সংখ্যা বেশি তারা মার খাচ্ছে কেন? কতদিন মার খাবে শুনে নিন। আজকে বিথারির মানুষ ভুলে এনে ফেলেছেন লোকটাকে, শুনে নিন। ইহুদিদের একটা কেতাব আছে, ইহুদিদের একটা কেতাব আছে, কেতাবটার নাম কি জানেন? তালমুদ। কি বললাম? তালমুদ। বলুন বলুন। তালমুদ বলে একটা কেতাব আছে ইহুদিদের। ওই কেতাবে লেখা আছে, শুনে নিন, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে পারবে না। সেই দিন থেকে মুসলমানদের কাছে হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারছেন আওয়াজ? তার মানে মুসলমানদের যেদিন দেখবে ওরা জুম্মার নামাজে, যত লোক জুম্মার নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে জামাতে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আমাদের খেল শেষ,
আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা এখনো ভালো রকম বুঝে নিয়েছে। ওরা লক্ষ্য করে এ মুসলমানদের ফজরের নামাজের আজানের জামাতে কজন হয় আর জুম্মার জামাতে কজন হয়। এরা সেই মুসলমানের বাচ্চা, এরা সেই মুসলমানের বাচ্চা। এরা কি করে, জুম্মার নামাজের দিন জুম্মার দিনে মসজিদে 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজি ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। অতএব এ মুসলমানকে যত মারবি কোনো অপরাধ হবে না। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গা? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য গেল 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 গেল। এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে আজকে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বকরাই দেবে রবে। শুনেনি? ছেলেকে ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সুশিক্ষায় শিক্ষিত করুন। এখন আপনারা বলবেন, বিথারির মানুষ অনেকে বলবেন, মৌলানা সাহেব আমি তো গরিব লোক, কি করে লেখাপড়া শেখাবো? ওটা কোনো কজ নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আপনি কি জানেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তার বাপের থেকে আপনি খুব গরিব। ভারতের মিসাইল ম্যান বলা হয় যাকে। এই খবর তো রাখেননি আপনারা। এই জন্য ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আর পুরুষদেরকে বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, অনেকে ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেঠিক? আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ও ছেলেকে জন্ম দিয়ে পাপ করেছি। আমার পেটে ধরা মাটা কি বলে জানেন? ওইরাম ছেলে পেটে ধরেছি, ভুল করেছি। কেন? যে মা, যে বাপ আপনাকে আমাকে ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই বাম্মাজ আব্বা বলে ডাকে না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা, 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, এই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। একটু ধৈর্যের পরিচয় দিন।